আজ রাত দুপুরে শুভেন্দু অধিকারীর পিএর গাড়ি ধাওয়া করে সামনে থেকে অন্য গাড়ি দাঁড় করিয়ে তারপরে অন্য একটা বাইক এসে তার পিএ কে মেরে দেওয়া হলো। বিশাল বড় প্ল্যানিং করে এই ঘটনা ঘটানো হয়েছে। ওদের গাড়ির নাম্বার প্লেট এমনকি চেসিস নাম্বারও আগে থেকেই ট্যাম্পারিং করে স্পটে এসেছে ওই গাড়ি। ভাবা যায় সরকারটা এখনো গঠিত হতে পারেনি। কতটা হিংসা থাকলে এটা সম্ভব? ভাইপো বলেছিল না, আমি অত উদার নই, 4 তারিখের পরে বিজেপির ঝান্ডা ধরার লোক রাখবো না, এমনকি লাশ পোড়ানোর জন্য ইলেকট্রিক চুল্লি করার হুমকি দেওয়া হয়েছিল। এটা কি তার ফল নয়? আর শুভেন্দু অধিকারীর পিএ কেই কেন মারা হলো ভাবতে পেরেছেন একবারও? কারণটা হচ্ছে শুভেন্দু অধিকারী বলেছিলেন ক্ষমতায় এসে প্রথমেই খোলা হবে ফাইলগুলো, আর ফাইলের খবর স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারী থেকেও তার পিএই বেশি জানে। সত্যি সত্যি এরা যদি ক্ষমতায় আসতে পারতো, নতুন করে ইলেকট্রিক চুল্লি তৈরি করে বিজেপি কর্মীদের নিকেশ করে দেওয়া হতো। আপনাদের মনে থাকবে স্বয়ং মাননীয় বলেছিলেন 4 তারিখের পর সবাইকে ঝান্ডা ধরে বলতে হবে আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। কত বড় হুমকি ভাবতে পারছেন? তাহলে ভাবুন এদের প্ল্যানটা কত গভীর ছিল। এই সরকারটা গঠন হওয়ার আগে যদি এরকম ঘটনা ঘটে, তাহলে শ্রমিক ভট্টাচার্যের কথা মতো সেই সৌজন্যের রাজনীতি রাখা কি আর সম্ভব? শ্রমিক বাবুকে এবার বুঝতে হবে এখন এরা ফাপড়ে পড়া হায়নার মতো সামনে যা পাবে তাই খুবলে নেবে। তার উপরে আপনারা তো দেখেছেন এদের পার্টি অফিস থেকে একের পর এক অস্ত্র উদ্ধার হচ্ছে। শান্তিতে যে ভোট হয়েছে সেটা ওদের একদম সহ্য হচ্ছে না। এবার পুলিশ প্রশাসন সঠিকভাবে অ্যাকশন না নিলে এরা যে কত মানুষকে জমের দুয়ারে পাঠাবে তার কোনো কিন্তু ইয়ত্তা নেই। সুতরাং অবিলম্বে এখানে সিংহম হিসেবে অজয় শর্মাকে না পাঠালে বাংলার সকল বিজেপি কর্মীদের কপালেও দুঃখ আছে। না হলে অরাজকতা যে কোন লেভেলে পৌঁছাবে তা ভাবার বাইরে। হেড স্পিচ দেওয়ার জন্য মোফাক্কেরুল ইসলামকে যদি গ্রেপ্তার করা হয়, তাহলে তার থেকেও বেশি হিংসাত্মক কথা বলে ভাইপো কেন গ্রেপ্তার হবে না বলুন তো? প্রশ্নটা রাখলাম আমি আপনাদের কাছে। জয় ভারত।